এই কথায় কথায় ফ্যাচ ফ্যাচ করে কাঁদো কেন গো তুমি? ফ্যাচ ফ্যাচ করে কাঁদো কেন? এত বড় বাড়িতে থাকছো, এত কিছু পাচ্ছ তুমি, তারপরেও তোমার কান্না আসে, তাই না? ও ওরে বাবা রে, ও বৌমা ছাড়ো, আমাকে ছাড়ো, আমার খুব কষ্ট হচ্ছে। ও আমার খুব লাগছে বৌমা। কি হচ্ছে কি? বাবা, ও বাবা, দেখ বাবা, দেখ দেখ বাবা, দেখ, তুই নিজের চোখে দেখ তোর বউ আমার সাথে কিরকম ব্যবহার করে। দেখ, তুই অফিসে চলে গেলে ঘরের সব কাজ আমাকে দিয়ে করায়, আজ একটু চা দিতে দেরি হয়েছে বলে আমাকে কিভাবে মারছে তুই দেখ। তোমার সাহস তো কম নয়, তুমি আমার মায়ের গায়ে হাত তুলছো। শোনো, আমি এরকম কিচ্ছু করি না, তুমি যেটা দেখছো সেটা ভুল। উনি আমাকে। চুপ করো। আমি তোমার কথা বিশ্বাস করবো না নিজের চোখে যেটা দেখেছি সেটা বিশ্বাস করব? তোকে আমি পই পই করে তখনই বলেছিলাম বাপু, এই নিচু জাতের মেয়েকে ঘরে আনিস না। এক গাছের ছাল কি আর অন্য গাছে লাগে? লাগে না। তখন তো তোর ভালোবাসা একেবারে উপচে পড়ছিল। মা, আপনি কেন মিথ্যে কথা বলছেন? এই তুমি চুপ করো। আমার গায়ে হাত তুলেও তোমার স্বাদ মেটেনি, তাই না? এখন তুমি আমার ছেলের সামনে আমাকে মিথ্যুক প্রমাণ করতে চাইছো। মা, আমি। পূজা, তুমি যদি আর একটাও কথা উচ্চারণ করেছো তাহলে তোমাকে সোজা তোমার বাপের বাড়িতে রেখে আসবো। যাও গিয়ে রান্না করো। কি হলো, যাও। যাই, স্নানটা করে নি, টিফিনটা গোছানো থাক, ও বেরোলেই দিয়ে দেবো। বাবু, কি রে, টিফিনটা না নিয়ে চলে যাচ্ছিস? আমি তোর জন্য টিফিন বানালাম আর সেটা না নিয়ে চলে যাবি? তুমি কেন টিফিন বানালে মা? পূজা কই? আর পূজা বাদ দে তোর কথা। দেখি ঘরে ঘুমোচ্ছে। কিন্তু আমি তো ঘর থেকেই এলাম। ও তাহলে আছে কোথায়? নে নে নে, তুই টিফিনটা নে। সত্যি মা, তুমি না থাকলে আমার যে কি হতো। যা তো দেখি, খালি পাকা পাকা কথা। তুই এখন অফিসে যা। ও, তুমি বেরোচ্ছ? ও টিফিনটা নিয়ে নিয়েছো? আমি রেডি করে রেখেই বাথরুমে গিয়েছিলাম, ভাবলাম বেরিয়েই তোমাকে টিফিনটা দিয়ে দেবো। তা মা তো তোমাকে দিয়েই দিয়েছেন। শোনো, তোমার পছন্দের পোলাও। চুপ করো তো, আর বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলো না। বরের সামনে খালি ভালো সাজা। তুই যা তো বাবা, অফিসে যা। এতে কি আছে মা? এতে আরে বাবা, অফিসে গিয়ে দেখবি, খেতে বসে দেখবি, নাহলে তো মজাটাই চলে যাবে। সারপ্রাইজ সারপ্রাইজ। তুই যা তো বাবা, এখন তাড়াতাড়ি করে অফিসে যা, সাবধানে যাস কিন্তু। আপনি সবসময় আমার সাথে এরকম কেন করেন বলুন তো? কারণ তোমাকে আমি দু চোখে দেখতে পারি না। তুমি আমার ছেলেটাকে ফুসলিয়ে বিয়ে করেছো। তা না হলে তোমার মতো এরকম একটা নিচু জাতের গরিব ঘরের মেয়েকে কখনো আমি ঘরে তুলি? আরে তুমি জানো না তো, তারপর ভট্টাচার্য। শোনো, আমি তোমাকে না একটু পরে ফোন করছি, এখন রাখছি। বলছি, আপনার ছেলে আমার মায়ের জন্য এই শাড়িটা নিয়ে এসেছে, দেখুন তো কেমন হয়েছে। তোমার লোভ দেখে আর বাঁচি না বৌমা। তোমাদের বাড়িতে তো নুন আনতে পান্তা ফুরায়, তোমার মা পরবে এইরকম একটা দামি শাড়ি? এটার দাম কত জানো? কোনো আইডিয়া আছে? শোনো, 200 টাকা দিয়ে দেবো, একটা সুতির কাপড় কিনে বাড়িতে পাঠিয়ে দেবে। কেন মা? এই শাড়িটা তো আপনার ছেলে নিজেই আমার মায়ের জন্য পছন্দ করে কিনেছে। শোনো, তোমার সাথে মুখ লাগানো না কোনো ইচ্ছা আমার নেই। তোমার ওই মুখ দেখলেই না সারাটা দিন আমার খারাপ যায়। মা, তুমি আমাকে মা বলে ডেকো না। তোমার মুখে ওই মা ডাক আমার বিশ্রী লাগে।
মা কিছু মনে করবেন না, এবার কিন্তু আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। এবার কিন্তু আমি আপনার ছেলেকে সমস্ত সত্যি কথা বলবো। হুমকি দিচ্ছ? দাও 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 দাও, হুমকি দাও, কিন্তু জেনে রেখো ওটা আমার ছেলে। তুমি বললেও তোমার কোনো কথা ও বিশ্বাস করবে না। আর এই বাড়িতে থাকতে হলে আমার কথা মতো চলতে হবে, তা না হলে তোমার এমন ব্যবস্থা করব না। কি ব্যবস্থা করবে মা? দেখ তো বাবু, তোর বউকে আমি বলেছি আমার এরকম একটা শাড়ি পরার খুব শখ, আর সেই কথা শুনে ও আমাকে যা না তা বলতে শুরু করে দিয়েছে। আর কত মিথ্যে কথা বলবে মা? মিথ্যে? কি বলছিস কি তুই? যা আজ নিজের চোখে দেখলাম। একটা মানুষের তো সহ্যের সীমা থাকে মা। আমার দোষটা কি বলতে পারেন? আমি তো একটা মানুষকে ভালোবেসে সংসার করবো বলেই বাড়িতে এসেছিলাম। আমরা গরিব বলে, আমার বাবা চাষি বলে যখন আমাকে মেনেই নিতে পারবেন না, তাহলে বিয়েটা দিয়েছিলেন কেন? আমার জীবনটা নষ্ট করার অধিকার তো কারণ নেই। এই বাড়িতে বিয়ে হয়ে আসার পর থেকে এক গ্লাস জল আমি হাসি মুখে কোনোদিন খেতে পারিনি। আজকে আমার জায়গায় যদি আপনার নিজের মেয়ে থাকতো, আপনার নিজের মেয়ের সাথে যদি এরকম হতো, তাহলে আপনার কেমন লাগতো বলুন তো? মা, বেশ কিছুদিন ধরেই আমি বুঝতে পারছিলাম যে কিছু একটা গন্ডগোল তো হচ্ছে। তাই আমি আজ শাড়িটা নিজের হাতে পূজাকে দিয়ে টেস্ট করার জন্য তোমাকে দেখাতে পাঠিয়েছি, এবং যা ভেবেছিলাম তাই হয়েছে। একটা কথা আমি বারবার ভেবে চলেছি, যে মানুষটাকে এতগুলো বছর ধরে ভালোবাসলাম তাকে এতটা ভুল চিনব। সব থেকে দুর্ভাগ্যের বিষয় কি জানো মা? আমি আমার গর্ভধারিণী মাকেই চিনতে পারিনি। বাবু, মা, তোমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসার মতো অন্যায় আমি করব না, আর তাই আমরা দুজন এই বাড়ি থেকে চলে যাব। তাতে হয়তো সবাই ভালো থাকবে। তুমি থাকো তোমার উঁচু জাত আর ফাঁকা বাড়ি। পূজা, চলে এসো।